জলবায়ু পরিবর্তন, শান্তি রক্ষা ও গণতন্ত্রের প্রসারে কাজ করা জাতিসংঘের গুরুত্বপূর্ণ অঙ্গ সংস্থা সহ আন্তর্জাতিক সংস্থা থেকে নাম প্রত্যাহারের আনুষ্ঠানিকতা শুরু করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউস থেকে জারি করা এক প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডামে ট্রাম্প জানান, পর্যালোচনার পর প্রায় ৬৬টি সংস্থাকে আমেরিকার স্বার্থের পরিপন্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে আমেরিকা ওই সংস্থাগুলোতে সম্পূর্ণভাবে অংশগ্রহণ বন্ধ করার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যাবতীয় তহবিল বা অর্থায়নও বাতিল করে দেবে। ট্রাম্পের এই পদক্ষেপকে দ্বিতীয় মেয়াদে তার আমেরিকা ফার্স্ট বা আমেরিকা প্রথম নীতির চরম বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। হোয়াইট হাউসের প্রকাশিত তালিকায় জাতিসংঘের ৩১টি এবং এর বাইরে থাকা ৩৫টি সংস্থার নাম রয়েছে, যার মধ্যে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন UNFCCCও রয়েছে। অনেকেই এই সংস্থাকে ২০১৫ সালে হওয়া প্যারিস জলবায়ু চুক্তির ভিত্তি হিসেবে উল্লেখ করে থাকে। এছাড়া লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য কাজ করা UN উইমেন থেকেও নাম প্রত্যাহার করবে আমেরিকা। ট্রাম্প স্বাক্ষরিত স্মারকে বলা হয়, জাতিসংঘ সংস্থাগুলোর ক্ষেত্রে নাম প্রত্যাহারের অর্থ হল আইন অনুযায়ী ওই সংস্থাগুলোতে আমেরিকার অর্থায়ন বন্ধ করে দেয়া। গত বছরই অধিকাংশ তহবিলের অর্থ বরাদ্দ অনেকটাই কমিয়ে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর আমেরিকাকে পুরোপুরি প্রত্যাহার করা হবে কি না সে বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি জাতিসংঘ। এমনকি সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক সংস্থা থেকে আমেরিকাকে সরিয়ে নিচ্ছেন দেশটির ৪৭তম প্রেসিডেন্ট। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, প্যারিস জলবায়ু চুক্তি, জাতিসংঘ মানবাধিকার পরিষদ এবং ইউনেস্কো উল্লেখযোগ্য। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।